আমাদের মূলত দাবি ছিল, আপনারা বিগত দীর্ঘদিন থেকে আমরা বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির বিভিন্ন স্টেশন থেকে আমরা টয়লেটবিহীন যে ট্রেনগুলো চলছে তার প্রতিবাদে আমরা প্রতিবাদ বিভিন্ন রকম করে আসি, যেমন স্টেশন মাস্টারকে জানানো বা ডিআরএম সাহেবকে জানানো একটু কাজগুলো করছি। তো নির্বাচন উপলক্ষে দুটো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে লোকাল, সেই রানাঘাট থেকে আমাদের লালগোলা পর্যন্ত চলছে। ট্রেনগুলোকে কন্টিনিউস করার জন্য আমরা বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির তরফ থেকে একটা স্মারকলিপি জমা দিলাম এবং মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেলডাঙ্গা থেকে শুরু করে লালগোলা পর্যন্ত সমস্ত স্টেশনেই এই স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে। আর কোনো দাবি ছিল বেলডাঙ্গা? আমরা চাইছি যে যদি আমাদের দীর্ঘদিনের দাবি বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির যে 111 নম্বর যে বড় সমস্যা, এই ওভারব্রিজের জন্য আমরা আবার নতুন করে পুনরায় প্রস্তুতি নিচ্ছি বড় আন্দোলনের জন্য এগিয়ে যাওয়ার জন্য। গতকালকে ঘটনাটা বলে দাও। এবং আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে যে 111 নম্বর রেলগেটে এখানে একজন ভদ্র মহিলা বাচ্চা প্রসব করার জন্য হসপিটাল যাচ্ছিল, কিন্তু রেলগেটের জাম থাকার দরুন বাচ্চাটি সেখানে প্রসব হয়, যেটা খুব দুঃখজনক ঘটনা এবং সেখানে বাচ্চাটা মারা যায়। এটা আমাদের বেলডাঙ্গার সমস্ত লোকের কাছে লজ্জাজনক ঘটনা বলে আমি মনে করছি। আপনারা শুনলেন যে আমাদের মুর্শিদাবাদের সব স্টেশনেই স্টেশন মাস্টারদেরকে ডেপুটেশন দেওয়া হচ্ছে, দুটো স্পেশাল ট্রেন চলেছে, সেই দুটোকে যাতে কন্টিনিউ করার জন্য। আমাদের যেটা আরও দাবি বেলডাঙ্গাবাসী হিসেবে এবং এই অঞ্চলের 111 রেলগেটের ওভারব্রিজটা যাতে দ্রুত হয়। আমরা এর আগেও বিভিন্ন দাবি দাওয়া করেছি এবং তার অগ্রগতির সম্বন্ধে আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আর কোনো খবর নাই। আমাদের একটাই দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব 111 রেল গেটের উপরে এই যে প্রবলেমটা হচ্ছে দ্রুত সমাধান হোক ওভারব্রিজ করে। আগামীতে আমাদের একজন সম্মানীয় সদস্য বললেন যে যদি দ্রুত না হয় তো আগামীতে আমরা গোটা বেলডাঙ্গা ব্যক্তি খুব বৃহত্তর আন্দোলনে নামবো এই সমস্যা সমাধানের জন্য। আপনার নাম কত? মহিবুল খান, নাগরিক কল্যাণ সমিতির সদস্য। একজন নাগরিক কল্যাণ সমিতির একজন সদস্য। বেলডাঙ্গা স্টেশন মাস্টারের কাছে আজকে একটা স্মারকলিপি দেওয়া হলো। সেখানে মূলত দাবি বিগত দিনে আমরা করেছি যে ট্রেনের ড্রাইভারদের কাছে ডাইপার দিয়ে প্রতিবাদ জানিয়েছি এবং স্টেশন মাস্টারকে আজকে আমরা জানালাম যে বিভিন্ন ট্রেনে টয়লেট নেই, এতে করে মানুষের প্রতিদিনের সমস্যা নিত্য লেগেই রয়েছে, যাতে করে এর দ্রুত সমাধান হয়। পাশাপাশি কিছু স্পেশাল ট্রেন চালানো হয়েছিল ভোটকে কেন্দ্র করে, সেই ট্রেনগুলো যাতে করে বন্ধ না রেখে কন্টিনিউ করানো হয় তার দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। আর এতটা অঞ্চলের শুধু বেলডাঙ্গা নয়, মুর্শিদাবাদ নয়, গোটা পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে আপনারা অবগত আছেন যে আমরা বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে দীর্ঘ আন্দোলন করে যাচ্ছি যাতে করে বেলডাঙ্গা 11 নম্বর রেল গেটের দ্রুত সমাধান হয়। তার জন্য বারংবার আমরা চেষ্টা করেছিলাম, সেটাকে হাইলাইট করানো হয়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এই খুব অল্প সময়ে আপনারা দেখেছেন যে 3 ঘন্টা 4 ঘন্টা মানুষ দাঁড়িয়ে থেকে অনেকের বেশ কিছু বাচ্চার মৃত্যু হয়েছে, যাতে করে এর পুনরাবৃত্তি না ঘটে এবং পরবর্তী দিনে আরও কোনো জীবন যাতে ছিনিয়ে না যায়, তার জন্য রেলওয়ে মিনিস্ট্রি সহ প্রত্যেক আধিকারিকের কাছে এবং বিভিন্ন সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে দ্রুত আপনারা সমাধান করুন, নাহলে হয়তো পরবর্তীতে সাধারণ মানুষ প্রত্যেকেই রাস্তায় নেমে তার প্রতিবাদ করবে। ধন্যবাদ।